আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে আমি আমার বন্ধু রবিউল অর্থাৎ রুমমেটের সাথে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি? রিসার্চ নেই, আচ্ছা, রিসার্চের জন্য। উচ্চারণ করতে ভালোভাবে। রিসার্চ রিসার্চের জন্য নওহাটা যাব। সেখান থেকে কিছু তথ্য কালেক্ট করে আর আমি এমন ফিল্ড ওয়ার্কে যাচ্ছি। আমি এমন একটা ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছি যেটা হচ্ছে থার্ড ইয়ার পর্যন্ত কোনো ফিল্ড ওয়ার্ক নাই, পরবর্তীতে আছে। তো আর আমরা তো প্রথম বর্ষ থেকে কাটাই না। আর আজকে গিয়ে অভিজ্ঞতাগুলো অর্জন করে আসি। মনের ভুলে মানি ব্যাগ রেখে গেছি হলে, আমাকে আবার ব্যাক করতে হচ্ছে। তো বিশ্বাস করুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শীতের সকাল এত সুন্দর আর পাখির ডাক, অসাধারণ একটা কম্বিনেশন লক্ষ্য করা যায়। বলে না, না জানলে যা হয় আর কি। না জানলে কি মাজা বেকা নাকি? ওই যে ওইটাই, মানে বিষয় হচ্ছে বাস হচ্ছে 8:15-তে, আমার 8টার আগে এনে বসে রাখছি এই জায়গায়। আর বুঝতে পারছি শুধু আমরাই যাব আর কেউ নাই। ফাঁকা। রোজা রমজানের দিন তো সবাই হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আর আমরা হচ্ছে আপার গ্রাউন্ডে। আমরা এখন লাগাতে যাবো। তো যাই হোক, অবশেষে আমাদের জার্নি শুরু হলো। আমাদের উদ্দেশ্য নওহাটা যাওয়া। নওহাটার কয়েকটা জুট মিলে শ্রমিকদের কাছ থেকে কিছু তথ্য কালেক্ট করবো, যেটা আমাদের রিসার্চকে অনেক সাফল্যমণ্ডিত করবে বলে আশা করি। তো যাওয়া যাক। আমরা যাচ্ছিলাম আমচত্বর হয়ে রাজশাহীর সুন্দর সড়ক হয়ে। মাঝপথে আমরা বুঝতে পারতেছিলাম না কোন দিকে যাবো, সেই জন্য পথচারীর সহায়তা, তিনি ছিলেন সেখানকার স্থানীয় একজন লোক যিনি কাঠমিস্ত্রির কাজ, তার থেকে সহায়তা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। তারপর আমরা চলে যাই রহমান জুট মিলে। কিন্তু দুঃখের বিষয়, এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না, তাদের রুলস এন্ড রেগুলেশনের কারণে ঢুকতে দেওয়া হয় না। তারপরে ম্যানেজার ছিল, সেখান থেকে আমরা চলে যাই পরবর্তীতে হুসাইন জুট মিলে। রহমান জুট মিল, সেটাতে আমাদের কোনো একটা কারণে অনুমতি দেওয়া হয় নাই ভিতরে ঢোকার কিংবা রিসার্চের কাজে। অর্থাৎ এখানে জিএম স্যার নাই তাদের, যার থেকে অনুমতি নিয়ে আমাদের ঢুকতে হবে। আমরা এখন হোসেন এবং রহমান জুতারি, মনসুর এবং হোসেনে যাবো। আমরা মোটামুটি হুসাইন জুট মিলে গিয়েই আমাদের পর্যাপ্ত তথ্য পেয়ে যাই, যেটা আমাদের রিসার্চকে অনেক সমৃদ্ধ করেছিল। সেখানে গিয়ে শ্রমিকদের কাছ থেকে এমন কিছু জানতে পারি যেটা আসলেই দুঃখজনক। তারপর আমরা যাওয়ার চেষ্টা করি আমান জুট মিল, যেটা রাজশাহীতে সবচেয়ে বড় জুট মিল বলে বিবেচনা করা হয়, যেখানে প্রায় কয়েক হাজার শ্রমিক কাজ করে। সেখানে গিয়ে আমরা প্রবেশ করতে চাইলে আমাদের প্রবেশ করতে দেওয়া হয় না কোনো একটা কারণ। পাশেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আমার অনেক দিনের শখ ছিল সেখানে একটু ঘোরাফেরা করার। সেখানে চলে যাই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঘোরাফেরা। সেখানে আমার বিশ্ববিদ্যালয়ের দুজন বড় ভাই আছে যারা সেখানে লেকচার হিসেবে জয়েন করেছে রিসেন্টলি। তাদের সাথে দেখা করে অনেক সুন্দর একটা সময় কাটিয়ে সেখান থেকে চলে আসি। আসার পথে একটা ছোট বাচ্চার থেকে এই বাঁশিটা নিয়ে আমি বাজাই। বাঁশির বাজনাটা একটু অনুভব করুন। আজকের ভিডিওর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, আমরা যে রিসার্চে গিয়েছিলাম লেবার ডিসপিউট এন্ড দ্য সলিউশন, এখানে কিন্তু শ্রমিক আইন আছে যে আওতার মধ্যে এই জুট মিলের লেবার গুলো পড়তেছে না। অর্থাৎ তাদের কোনো সংগঠন নেই বা ট্রেড ইউনিয়নে তাদের কোনো যোগাযোগ নেই, যারা কিনা তাদের পক্ষ থেকে অর্থাৎ শ্রমিকদের পক্ষ থেকে কোনো মালিক পক্ষ কিংবা কর্তৃপক্ষকে তাদের সমস্যাগুলো জানাতে পারে। আমান জুট মিলে যখন ঢুকতে দেওয়া না হয়, সেই ব্যাপারটা নিয়ে আমরা চলে যাই রাজশাহীর শ্রম আদালতে। তারপরে এটার জন্য কলকারখানা অধিদপ্তর, যারা কিনা এই জুট মিলগুলো পরিদর্শন, কলকারখানা এবং পরিদর্শন অধিদপ্তরের কাজ হচ্ছে এগুলো দেখাশোনা করা। কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে কলকারখানা এবং পরিদর্শন অধিদপ্তর কিন্তু কখনো সেই জুট মিলগুলোতে যায় না, কারণ তারা টাকা খেয়ে বসে থাকে। কলকারখানা অধিদপ্তরের উচিত সেই জুট মিলগুলোতে গিয়ে শ্রমিকদের খোঁজ নেওয়া, কলকারখানা ভালোভাবে চলছে কিনা সেই খবরটা নেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ওয়াজ ফর দিস টাইম। আল্লাহ হাফেজ।